আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। প্রবাসী ভাই বোনেরা, আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা ব্যাংকের মাধ্যমে আপনাদের ফ্যামিলির কাছে বা সঞ্চয়ের মাধ্যমে ব্যাংকে রেখে সেই টাকা যদি সময় মতো না পান, তাহলে আপনাদের কষ্ট বৃথা বা আপনাদের কষ্টটা সবচেয়ে বেশি কষ্টকর বলে মনে হয়। কারণ আপনারা একটি দেশ থেকে নিজের ফ্যামিলির লোকজন রেখে অন্য দেশে গিয়ে কষ্ট করে অর্থ উপার্জন করে সেই টাকাগুলো ব্যাংকে রাখেন। কিন্তু আমাদের দেশের ব্যাংক খাতটা এতটাই নাজুক পর্যায়ে চলে গেছে, এতটাই নির্লজ্জভাবে আপনাদের টাকাগুলো ফেরত দিতে পারছে না, যেগুলো আসলে আমাদের জন্য দুঃখজনক। রাজনৈতিক সদিচ্ছা থাকলেই ব্যাংক খাত সংস্কার সম্ভব। প্রশাসন ও রাজস্ব ব্যবস্থায় কার্যকর সংস্কার না করলে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে না। এছাড়া ব্যাংক খাতও সংস্কার করা সম্ভব হবে না। ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ঋণ খেলাপি কমানো এবং সামগ্রিক অর্থনীতি স্থিতিশীলতা করা নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু রাজনৈতিক সদিচ্ছা থাকলেই এই সংস্কার সম্ভব। অন্যথায় ঋণ ঝুঁকি ও অনিশ্চয়তা বাড়বে এবং বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশ বিপর্যস্ত হবে। নতুন সরকারের সামনে ব্যাংক ও আর্থিক খাত পুনর্গঠন, ঋণ খেলাপি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের 5 ব্যাংকের অবস্থা। সেই 5 ব্যাংককে এক ব্যাংক গঠন করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক গঠন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেই ব্যাংকের গ্রাহকদের কোটি কোটি আমানতের টাকা থেকে শুধুমাত্র 2 লক্ষ টাকা পরিমাণ ফেরত দেওয়া হয়েছে শুধু চলতি অ্যাকাউন্ট থেকে। এফডিআর, ডিপিএস বা অন্য টাকা এখন পর্যন্ত গ্রাহকরা পায়নি। সেই সঙ্গে বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোর অবস্থাও ততটা ভালো না বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের নিউজের মাধ্যমে। এবং বাংলাদেশের ব্যাংক খাতের সকল কর্মকর্তারাও এই বিষয়ে একমত। বাংলাদেশের যে রাষ্ট্রীয় ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর অবস্থাও ততটা ভালো নয়। যাই হোক, আমাদের নতুন সরকারের কাছে যে দাবিটা থাকবে সেটা হচ্ছে ব্যাংক খাতকে তারা সংস্কার করে ব্যাংক খাতটিকে সচ্ছল করে তুলবে, ঋণ খেলাপি কমাবে। বিশেষ করে যে সকল ঋণ খেলাপি দলের মধ্যে রয়েছে তাদের কাছ থেকে খেলাপি ঋণের টাকাগুলো উত্তোলন করবে। বিশেষ করে আমরা দেখেছি এই সরকারের নির্বাচনের আগে কিছু কিছু নির্বাচিত বা কিছু এমপি পদপ্রার্থীকে ঋণ খেলাপির কারণে তারা নমিনেশন বাতিল হয়েছে তাদের। এই টাকাগুলো আমাদের বর্তমান সরকারের উচিত হবে বা বর্তমান সরকারের কাছে দাবি দ্রুত এই টাকাগুলো ব্যাংকে ফেরানো। এই টাকাগুলো ব্যাংকে ফেরালে গ্রাহকদের আমানতের টাকা তাদের কাছে ফিরবে। এ কারণেই আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বিশেষ করে এই নিউজের কোনো মতামত থাকলে কমেন্ট বক্স খোলা আছে, আপনারা সেটা জানাবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।